चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। সবে দর্পণ নেওয়া গিয়েছে, ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, আমাদের হয়তো শুনতে অসুবিধা। আমি মনে করছিলাম আসবো না, কথা দিয়েছিল তখন গেলাম। মনে করলাম মহারাজ অনেকক্ষণ আমাদেরকে শোনাবেন, কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। তো যাই হোক, আমরা এই জগতে এসেছি ভগবত ভজন করার জন্য। এটা হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। কিন্তু করবটা কি? মায়া সংসারে পতিত হয়ে গেছে। মায়া সংসারে থেকে ভগবত ভজন করা যায় না। একদিকে মায়ার কাজ, অন্যদিকে ভগবত ভজন, দুটোর মধ্যে কন্ট্রাডিকশন আছে। সেই জন্য মায়ার ঊর্ধ্বে থাকতে হবে, যাতে মায়া স্পর্শ করতে পারে না। যেরকম মহারাজ বললেন, শ্রীমান মহাপ্রভু গম্ভীরাতে শুয়ে আছে। মহাপ্রভুর সেবা করার জন্য গোবিন্দ উত্তরে দিয়ে তার ভিতরে প্রবেশ করেছে, কিন্তু যখন ফিরে আসবেন আর আসতে পারছেন না। কেন? আত্মীয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম। সে তার নিজের উদ্দেশ্য জন্য আসছে, সেটাকে বলে কাম। এটা হচ্ছে মায়া। কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। যখন সে মহাপ্রভুর সেবা করতে যাচ্ছে, তখন সেটাকে বলা হয় প্রেম। দুটো জিনিস মনে রাখতে হবে। ভগবানের সেবা করতে গেলে সেখানে কোনো মায়ার অধিকার নেই। আর ভগবানের সেবা থেকে যখন দূরে সরে আসবেন, সেখানে মায়া। তাহলে আমরা কোন জায়গায় আছি? আমরা মায়ায় পতিত হয়েছি, ভগবত বহির্মুখ হয়ে গেছি, যার জন্য মায়ার কবলে পড়েছি। সেই জন্য মায়া সংসার থেকে আমাদের উত্তীর্ণ হতে হবে। কি করে উত্তীর্ণ হবে? এই জন্য মহাজনগণ কীর্তন করেছে, বিষয়ে যে তৃতীয় এবে আছয় আমার, সেই মতো প্রীতি হম চরণে তোমার। আমি মায়া সংসারে যেমন ভাবে আঁকড়ে ধরে আছি, ঠিক ভগবানের সংসার দিকে সেই রকম আঁকড়ে ধরে থাকি। এইদিকে মুখ হয়ে গেছে রাইট হ্যান্ড, এবং লেফট হ্যান্ড দিকে মুখ করে যাবে, একবার 180 ডিগ্রি ঘুরে যাবে, তবে মায়া থেকে রেহাই পাওয়া যাবে। মায়ারে করিয়া জয় ছাড়ানো যা, সাধু গুরু কৃপা বিনা নাহি কৌপা। মায়া সংসার থেকে উত্তীর্ণ হতে হলে সাধু গুরুর কৃপা চায়। মহারাজরা সবসময় বলে সাধু গুরুর কৃপা। কি করে কৃপা পাওয়া যাবে? কৃপা কি করে পাওয়া যাবে? কৃপা কে? বাজারের আইসক্রিম, না লাড্ডু, না আলু, না পেঁপে, না আপেল? কোনটা যে কিনে নিয়ে এসে খেলে হয়ে যাবে? কৃপা বাজারের দ্রব্য নয়। এই জন্য সাধুগুরুকে সন্তুষ্ট করতে হবে। কি করে সাধুগুরুকে সন্তুষ্ট করা যাবে? কি দিয়ে সাধুগুরুকে সন্তুষ্ট করা যাবে? এই জগতের বস্তু দিয়ে সাধুগুরুকে সন্তুষ্ট করা যাবে না। আমি মনে করছেন মহারাজকে ভালো করে খাওয়ালে হবে, গলায় ভালো করে একটা বড় বড় মালা পরিয়ে দিলে হবে, ভালো প্যান্ডেল করে দিকে নিয়ে এলে হবে। সব দ্বারা হবে না। কারণ সাধুগুরু বৈষ্ণবরা এই সবকে ত্যাগ করে এসেছে। ধর্ম প্রজ্জিত পরিতব অত্র পরম নির্মৎসরণাংশতাম। সাধু হচ্ছে নির্মৎসর। এই জগতের বস্তু পাওয়ার জন্য সে আসেনি,
তাহলে কি করে সন্তুষ্ট করা যাবে আমরা তো বুঝতে পারছি না। সাধুর কথা মেনে চলতে হবে, তবে সাধু সন্তুষ্ট হবে, না হলে সাধু সন্তুষ্ট হবে না। সাধুর কথা কি করে মানবো? সাধু যা যা বলছে সেই রকম করে শুনতে হবে। ভগবানের কথা সাধু তার মুখ দিয়ে সেটি প্রকাশ করছে। ভগবান যেরকম এই জগতে আবির্ভূত হন, এই ভারতবর্ষেই ভগবান আবির্ভূত হন, অন্য কোনো দেশে আবির্ভূত হন না, ঠিক সেই রকম ভগবানের প্রকাশ বিগ্রহ তিনি এই গুরুরূপে জগতে আসেন। তাদের কথা মেনে চলতে হবে, তা নাহলে কৃপা পাওয়া যাবে না। ভগবত গীতায় ভগবান বলছেন, দৈবী হেসা গুণময়ী মম মায়া দুরত্যয়া। কি বললেন? দৈবী হেসা গুণময়ী, মায়া হচ্ছে ত্রিগুণময়ী, সত্য রজ তম, ত্রিগুণময়ী মায়া। ভগবান বলেন, মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতং তরন্তি তে। যে আমার চরণে প্রপন্ন হয়, শরণাপন্ন হয়, সে আমার এই দৈবী মায়াকে অতিক্রম করতে পারবে, আর কেউ অতিক্রম করতে পারবে না। তুমি সংসারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকলে মায়াকে অতিক্রম করতে পারবে না, বরং মায়ার মধ্যে ডুবে যাবে। তাই ভগবান বলছেন, মামেব যে প্রপদ্যন্তে, আমার চরণে যে প্রপন্ন হয়, শরণাগত হয়। তাহলে যে শরণাগত হয় সে দৈবী মায়াকে অতিক্রম করতে পারবে। কবিরাজ গোস্বামী কি বললেন? মায়ারে করিয়া জয় ছাড়ানো না যায়, সাধু গুরু কৃপা বিনা নাহি কৃপা। এর হচ্ছে ভগবানের শরণাপন্ন, দুই হচ্ছে সাধু গুরুর কৃপা। যেরকম আপনাদের প্রসাদ খেতে ইচ্ছা হলে কি করেন? মন্দিরে যান, পূজারীকে সন্তুষ্ট করেন, পূজারী সন্তুষ্ট হলে আপনাকে প্রসাদ দেবে, আপনি প্রসাদ খেতে পারবেন, না খেতে পারবেন না। সেখানে সাধুগুরু বৈষ্ণবকে সন্তুষ্ট করলে তবে ভগবানের কাছে যাওয়া লাগবে। মহান আচার্য নরোত্তম ঠাকুর কীর্তন করলেন, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মনের কারণ। এই মেদিনীপুরে অনেক ধান লাগিয়েছে দেখলাম, ধানের বীজ ফেলেছিল তো নাকি? ধানের যে বীজ ফেলেছিল, ধানগুলোকে শোধন করেছিল। কেমন করে শোধন করেছিল? গরম কড়াইতে একটু হালকা করে নাড়িয়ে নিচ্ছিল, না এমনি কীটনাশক দিয়ে শোধন করে রেখেছিল? গরম কড়াই দিয়ে যদি একটু নাড়িয়ে নিয়ে বীজ ফেলে একটা অঙ্কুর হবে না, আর যদি কীটনাশক দিয়ে রাখা থাকে তাহলে সেগুলো অঙ্কুর হবে। একই ধান অঙ্কুর হবে হবে। এই ভগবানের কথা কার কাছ থেকে শুনলে ভক্তি অঙ্কুর হবে, কার কাছ থেকে শুনলে ভক্তি অঙ্কুর হবে না। সেই জন্য বলছেন, এই সাধুগুরু বৈষ্ণবগণ এই জগতে এসেছেন পরম্পরার মাধ্যমে। কৃষ্ণ ব্রহ্মাকে দিয়েছেন, ব্রহ্মা নারদকে দিয়েছেন, নারদ ব্যাসকে দিয়েছেন। এইরকম পরম্পরার মাধ্যমে আমরা এই ভগবত বাণী শ্রবণ করছি। নিজের ইচ্ছায় শ্রবণ করলে, নিজের ইচ্ছায় অধ্যয়ন করলে ভগবত কৃপা পাওয়া যাবে না। আমি তো অনেক পড়াশোনা করেছি, বিশ্ববিদ্যালয় থেকে অনেক ডিগ্রি হাসিল করেছি, আমি পড়াশোনা করে ভগবানকে পেয়ে যাব? একে বলে আরোহ ভাব। এর কোনো পরম্পরা নেই, নিজের ইচ্ছায় গাইজরি করে মনে করছিল পেয়ে যাব, হবে না। এ হচ্ছে অবরোহ ভাব, গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে প্রাপ্ত। পরীক্ষিত মহারাজ অভিশপ্ত হয়েছিলেন, সর্পের রাজা তক্ষকের দ্বারা 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে। কে না? পরীক্ষিত মহারাজ একজন রাজা ছিলেন, তিনি প্রায় প্রবেশনে বসেছিলেন।
প্রায়োপবেশন মানে কি জানেন? আমরণ অনশন করতে করে বসেছিলেন। আমার এই জগতে আমার দাবি পূরণ না হলে আমি শুনবো না, করবো না, সেই রকম নয় যে আমার 7 দিন আয়ু আছে, আমাকে কি করতে হবে। তখন ভগবত কৃপা সুখদেব গোস্বামী এসে উপস্থিত হয়েছিলেন, তাকে ভাগবত কথা শ্রবণ করেছিলেন। কেন পরীক্ষিত মহারাজ ভাগবত কথা নিজে নিজে পড়ে নিলে হতো, শ্রবণ করার কি প্রয়োজন ছিল, তাই না? এটা হচ্ছে গুরু শিষ্য পরম্পরা, শ্রৌত প্রণালীর মাধ্যমে ভগবত প্রাপ্তি। আপনি শ্রবণ না করলে ভগবত প্রাপ্তি হবে না। এই জন্য বলেন আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলে নিজের সুবিধার জন্য নিজে বসে পড়বো আর ভগবানকে বুঝে ফেলবো, এটা হবে। এই জন্য ভগবত কৃপাটা বর্ষিত হবে কি করে? পরম্পরার মাধ্যমে বর্ষিত হবে, নিজের ইচ্ছায় বর্ষিত হবে। সেই জন্য ভাগবত কথা শুনতে হবে। যাও ভাগবত পড়ো, বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। চৈতন্য চরণে কেন বললেন? মহাপ্রভুর চরণে আশ্রয় করতে বলছেন কেন? না, মহাপ্রভু ভক্ত ভাব অঙ্গীকার করেছিলেন। স্বয়ং ভগবান ভক্ত ভাব অঙ্গীকার করেছিলেন, জগৎকে দেখাচ্ছেন আমি ভক্ত, কিন্তু তিনি স্বয়ং ভগবান দেখালেন আমি যদি ভক্ত না হই, নিজে আচরণ না করি, তাহলে জগতের লোক আমার কথা শুনবে না। সেই জন্য ভক্ত ভাব অঙ্গীকার করেছিলেন। আপনি আচরি ধর্ম জীবের শিক্ষা, নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিয়েছেন, সর্বজীবীকে শিক্ষা দিয়েছেন। তাই জন্য মহাপ্রভু এ ভক্ত অবতার। আমরা এত কথা শুনছি, মূল লক্ষ্যটা হচ্ছে ভগবত প্রাপ্তি। শ্রবণ কীর্তন গড়ে করই শেষ। আমি যদি ভগবানের কথা শ্রবণ না করি, তাহলে আমার ভক্তি অঙ্কুর হবে না।